বিনা নোটিশেই একের পর এক বিমান বাতিল। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও একের পর এক বাতিল হচ্ছে ইন্ডিগোর বিমান। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শুক্রবার আগরতলার এমবিবি বিমানবন্দরেও একই চিত্র ধরা পড়েছে। যাত্রীদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই বিমান বাতিল করেছে ইন্ডিগো সংস্থা। বিমানবন্দরে আসার পর যাত্রীদের এই বিমান বাতিলের কথা জানানো হচ্ছে সংস্থার তরফে। এমনকি সংস্থার পক্ষ থেকে যাত্রীদের কোনো সহায়তাও করছে না বলে অভিযোগ উঠেছে। যাত্রীরা জানতে চাইলে সংস্থার তরফে অভব্য আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। যাত্রীদের অভিমত, বিমান সংস্থাগুলোকে বেসরকারীকরণ করায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলেই সংস্থাগুলো নিজেদের মর্জি মাফিক চলছে। हम आज इंदौर जा रहे थे और यहाँ से फिर मुझे 9 तारीख को बैंगलोर जाना है और अभी फ्लाइट्स कैंसिल बोल रहे हैं। हम जब आए तभी बोल रहे कि कैंसिल, उसके पहले कुछ भी नहीं बोला था। अभी पता नहीं क्या। कौन सा फ्लाइट? इंडिगो 6 टू कोलकाता टू इंदौर था। तो अभी बेंगलुरु क्या करते हैं आप लोग? बैंगलोर में मैं पढ़ती हूँ, वहाँ पे मेरा कॉलेज है। तो अब तो पहले आगम कुछ नहीं बोला था? नहीं, पहले कुछ भी नहीं बोला गया था। अभी आके बस हमको पता चला है कि ऐसा होने वाला है। अच्छा, इंडिगो जो यहाँ पे जो प्रतिपक्ष है उन लोग आपको कोई सपोर्ट कर रहा है, हेल्प कर रहा है? यहाँ पे इतने लोग सभी अफेक्टेड है इस चीज से। अभी पता नहीं क्या होने वाला है। लोग लाइन पे ही खड़े हैं सब। क्या बोल रहा है? इंडिगो वाले वो रिफंड का पता नहीं अब करेंगे कि नहीं, हमको बात करके देखना पड़ेगा। কি বলা হয়? আমার ফ্লাইট ছিল আগরতলা টু কলকাতা, আর কলকাতা থেকে বম্বে, বম্বে টু লন্ডন। সবটা ফ্লাইটই ছিল ইন্ডিগোতে। এখন আমার এই ফ্লাইট ক্যান্সেল হওয়াতে 2:45-এর ফ্লাইট ছিল। তো আমি তো কালকে সকালে কানেক্টিং বম্বে ফ্লাইট টু লন্ডন তো ধরতে পারবো না। তো আমাকে বলা হয়েছে একটু ওয়েট করতে, যেহেতু আই এম ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার। যদি কোনো একটা ফ্লাইট আসে দে উইল অ্যাডজাস্ট মি। আর এমনিতে সমস্ত ফ্লাইটের টিকিট গুলোকে ওরা রিশিডিউল করছে, 10 তারিখের আগে কাউকে রিশিডিউল করছে না। 10 ডিসেম্বর অনওয়ার্ডস ওরা রিশিডিউল করছে। আমার তো রিশিডিউল নিয়ে লাভ নেই, আর আমাকে তো ব্যাক করতে হবে। আমাকে রিশিডিউল 10 তারিখ দিল, আমি 11 তারিখ লন্ডনে পৌঁছলাম, আমাকে আবার 13 তারিখ ব্যাক করতে হবে, তো আমাকে ক্যান্সেল করতে হবে। আমি ওয়েট করছি, যদি একটা ফ্লাইট ওদের দিল্লি থেকে গুয়াহাটি হয়ে আসার কথা, ওটা বোধহয় 641 না 642 বললো, যদি ওটা আসে ওটাতে আমাকে ওরা পুট করবে। আচ্ছা, কি কারণে ক্যান্সেল হয়েছে এসব কিছু জানানো হয়? ওরা খালি একটাই কথা বলে, টেকনিক্যাল রিজন, আর কিছু বলে না। একটা ওয়ার্ড, টেকনিক্যাল রিজন। এই টেকনিক্যাল রিজনটা কি সেটা ওরা বলে না। ওরা বলে আমাদের কাছে একটা ইনফরমেশন, ডিউ টু টেকনিক্যাল অপারেটিং রিজনস আমাদের অ্যাক্রস প্যান ইন্ডিয়া ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। তো এটা ঠিক হতে 2 দিন সময় লাগবে। আজ আমরা ডেফিনেট উত্তর দিতে পারছি না। আপনারা টিকিট ফুল রিফান্ড নিতে পারেন অথবা টিকিট রিশিডিউল করতে পারেন। আসলে আমরা তো আজকে আগরতলা থেকে আমাদের ইন্দোর যাবার ফ্লাইট, আমরা ভায়া কলকাতা আমরা ইন্দোর যাব। কিন্তু আসলে না কিরকম অবাক লাগছে। আমাদের আমাদের একটা টিম যাচ্ছি, আমরা আমাদের পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান, সেখানে আমরা সবাই যাচ্ছি। মানে এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট সব ক্যান্সেল হয়েছে, পুরো ফ্লাইট। ইন্ডিগোর এরা বলছেন এখন যে ইন্ডিগোর সব ফ্লাইট ক্যান্সেল, এবং এখন আমার রিফান্ডের জন্য বা মানে রিশিডিউল, ওরা 10 তারিখের পরে রিশিডিউল করবে। কিন্তু 10 তারিখের পরে তো আমাদের যাবার কোনো দরকার নেই, আমরা এখনই যেতে চাইছি, কারণ আমাদের ইন্দোরে আগামীকাল 6 তারিখে আমাদের কর্মসূচি ইন্দোরে রয়েছে। তো আমাদের ক্যান্সেল হয়েছে। আমরা এখন ট্রাই করব। এখানে অনেক বড় লাইন, কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন। সবচেয়ে হচ্ছে কি, ইন্ডিগোর কোনো অ্যানাউন্সমেন্ট নেই। বোর্ডের মধ্যে একটু রড দেখাচ্ছে, ওরা কিন্তু ইচ্ছে করলে আমাদের বাড়িতেই মানে মেসেজ পাঠাতে পারতো যে তোমাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, রিফান্ডের জন্য তোমরা চাও। এখন রিফান্ডের জন্য আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে ওদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে রিফান্ড কিভাবে করবে। আসলে কি হয়েছে ব্যাপারটা, মানে এদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। ফ্লাইটগুলো যেভাবে চলছে, আগে যেটা থাকতো যে সরকারি ভাবে রাজ্য সরকারও কিছু কথা বলার সুযোগ ছিল, কিন্তু এখনকার সময়ে এদের উপরে একেবারে নিয়ন্ত্রণ নেই। ফলে এরা যখন তখন ফ্লাইট ক্যান্সেল করে উইদাউট অ্যানাউন্সমেন্ট। ইন্ডিগো কর্তৃপক্ষের তরফ থেকে আগাম কিছু জানানো হয়েছিল কি? না, একদম না। আমি এয়ারপোর্টে তো, তাহলে আমরা এতগুলো লোক এয়ারপোর্টে আসতাম না। আমরা অনেকগুলো লোক এয়ারপোর্টে এসেছি, এবং আমি এই কথাই বলছি যে ইন্ডিগো ফ্লাইট রিশিডিউল করবে, কোনো ইমার্জেন্সি হলে করতে হবে,
এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি না, কিন্তু এতগুলো প্যাসেঞ্জারকে তোমরা ভোগাচ্ছ, তোমরা অ্যাটলিস্ট এটা এনশিওর করো মেসেজ পাঠিয়ে যে তোমাদের সব ফ্লাইট আমাদের ক্যান্সেল, আমরা উই আর আনডান, তোমাদের রিফান্ড আমরা ব্যাংকে পাঠাবো বা মোড অফ পেমেন্ট আমার যা ছিল সেভাবে পাঠাবে, সেটুকু এরা করতে পারে। কিন্তু এতটাই অ্যাডামেন্ট যে এরা এগুলো করার কোনো প্রয়োজনও মনে করে না। একটা লোক বাইরে নেই And তাদের প্রতিপক্ষ তরফ থেকে আপনাদের কোনো সাহায্য করা হচ্ছে? না না, ওই যে লাইনে দাঁড়াতে হবে এখন।